তারপর হচ্ছে আপনি কোথায় পোস্ট করবেন? ফেসবুক। ফেসবুক এটা হচ্ছে ট্রিগার। আপনি যখন পোস্ট করতে চাইবেন তখন হচ্ছে ফেসবুক গ্রাফ এপিআই এটাতে ক্লিক করা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে এটা লেটেস্ট পোস্ট। আমি যে এটাকে পোস্ট করে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আবার যে ইমেজগুলোকে প্রোভাইড করে সেই ইমেজগুলোকে নেওয়ার জন্য এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করতে হবে। HTTP। এখন এইখানে ইমেজ আছে কি না সেটা তো এভাবে টেস্ট করা যাবে না, বা এরকম খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে শুধু লিঙ্ক প্রোভাইড করা আছে, না এখানে ইমেজ নাই। ডট ইমেজ জেপিজি বলে রয়েছে যেগুলো, নাকি না? না, এখানে ডট জেপিজি দেওয়া নাই। এই যে এখানে ইমেজ আছে অনেকগুলো, বাট এখান থেকে ফিচার্স ইমেজ যেটা সেটাকে নেওয়ার জন্য হচ্ছে আপনার এআই ব্যবহার করতে পারবেন, বা এআই ব্যবহার করবেন যদি ইমেজ পোস্ট করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে এআই এজেন্ট এআই এজেন্ট ইমেজ সবচেয়ে বেশি হচ্ছে ইয়ার মধ্যে থাকে, কন্টেন্ট নামের যে প্যারামিটার আছে এই প্যারামিটারের মধ্যে ইমেজগুলো থাকে। এআই এজেন্টের ফাংশনটা কি, বা কোন কাজে কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব? এআই এজেন্টের কাজ হচ্ছে যখন আপনি কোনো বট তৈরি করতে যাবেন বা কোনো একটা জায়গায়, এই যে এখন যেটা আমি করতেছি সেটা হচ্ছে এখান থেকে আমাকে ইমেজের মেইন যে ইমেজ সেই ইমেজের লিঙ্ক খুঁজে বের করা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। তো এই সম্পূর্ণটাই হচ্ছে আমি এআই এজেন্টকে যে এখানে দিয়ে দিছি, এই যে এখানে দিয়ে দিছি। এখন এআই এজেন্ট এইখান থেকে একটা ইমেজ, ফিচার্স ইমেজ যেটাকে বলে, ফিচার্স ইমেজ হলো ওয়েবসাইট বা কোনো কিছুতে পোস্ট করলে মেইন যে ইমেজটা দেখায় সেটাই হচ্ছে ফিচার্স ইমেজ। যেমন এই যে এটা হচ্ছে এই পোস্টের ফিচার্স ইমেজ। তো সেই লিঙ্কটাকে আমরা খুঁজে বের করব। এখন আমার তো ম্যানুয়ালি খুঁজে বের করা পসিবল না, এই জন্য আমি এআইকে বলে দিব এটার জন্য ফিচার্স একটা ইমেজ খুঁজে বের করতে। প্রম্পটটাকে নিয়ে আসি অন্য একটা ইয়ে থেকে। প্রম্পট লেখা জানতে হবে, প্রম্পট লেখা জানলে অনেক কিছু আরো ইজি হয়ে যাবে।
দেখছেন, আমাকে খুঁজে বের করতে হলো না। ওই হাই রেজুলেশন যেটা 300x300 পিক্সেল, এই যে এখানে এই যে ওই 300x300 ইমেজের লিঙ্কটা আমাকে দিয়ে দিছে। তো এটাকে আমি HTTP রিকোয়েস্ট নিব বাইনারি ফাইল করার জন্য। ফেসবুকে পোস্ট করার সময় ওরা ইমেজের লিঙ্ক করতে পারে না, পোস্ট করতে পারে না। শুধুমাত্র বাইনারি ডেটা অথবা কি বলে এটাকে মিডিয়া আইডি পোস্ট করতে পারে। তো আমার যেহেতু এটা করে ফেললাম, এটা আমি পিন করে রাখছি। দেখছেন, যেখানে বাইনারি ডেটা, এখানে যা লেখা থাকবে সেটাই এই জায়গায় পেস্ট করে দিবেন। এখানে অনেক সময় হচ্ছে মিডিয়া ডেটা লেখা থাকে অথবা ফাইল ডেটা লেখা থাকে অথবা ফাইল লেখা থাকে। এখানে যে নেমটা দেওয়া থাকবে সেই নেমটা এই ইনপুট বাইনারি ফিল্ড এখানে দিয়ে দিবেন। ফেসবুকে পোস্ট হয়ে গেছে। ওই ইমেজটা জাস্ট ইয়েটা হয়েছে, সেটাকে আমি ডিলিট করি। শুধুমাত্র টেক্সট পোস্ট করার জন্য আপনারা এখানে ফিড লিখবেন। আর এই যে যদি ইমেজ পোস্ট করতে চান সেটা হচ্ছে মিডিয়া লিখতে হবে। এটা আবার এক্সিকিউট করি। ডেভেলপার গ্রাফার ফটোস লিখতে হবে। এখন পোস্ট হয়েছে, দেখছেন? এটাই হচ্ছে এই ইমেজটা। এখন দেখি এনএইটে যেটা আছে ওইটাকে পোস্ট করি। এটাকে এনএইটের লেটেস্ট পোস্ট। দেখি ফেসবুকে পোস্ট হয়েছে কিনা এটা। এই যেটা ফেসবুকে আমার পেজে পোস্ট হয়ে গেছে। এরকম দিয়ে এরা তো হচ্ছে আপনার জাস্ট এটা সিম্পল। তো এটা হচ্ছে কপিরাইটের রিস্ক আছে, যে এনআইটেন যদি আমাদের কপিরাইট দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কি করব। অনেক ধরনের নিউজ চ্যানেল আছে, ওরা কপিরাইট দিতে পারে। হচ্ছে এখানে জাস্ট টাইটেলটা পোস্ট হয়েছে, তো
টাইটেলের বিবরণ, আপনি যে টাইটেলের শেষে ইন্টার দিয়ে হচ্ছে কন্টেন্ট লেখা থাকবে, সেই কন্টেন্টটা এখানে অ্যাড করে দিতে পারবেন, দিলে যে কন্টেন্টগুলো থাকবে। এবং চাইলে যে আমরা মেনশন করতে পারি তাদেরকে, অথবা হচ্ছে আপনি চাইলে তাকে ওই পোস্ট বাই বা পোস্ট ফ্রম এরকম একটা ক্রেডেনশিয়াল যদি দিয়ে দেন, তাইলে হচ্ছে N8N এটাকে কপিরাইট ধরবে না বা কপিরাইট দিবে না। শুধু N8N না, সব ধরনের নিউজ মিডিয়া বলেন, ওরাও এই কাজটা করে, যে N8N-কে হচ্ছে ক্রেডেনশিয়াল দিয়ে দেয় যে এই পোস্টটা N8N থেকে নেওয়া বা অমুক চ্যানেল থেকে নেওয়া, অনেক নিউজ চ্যানেল থেকে নেওয়া। তো এখানে আছে, এটাকে করি। অন্য আরেকটা দেখি কি আছে। এটাই আসতেছে বারবার। আচ্ছা, দু একটা চ্যানেলের নিউজ চ্যানেলের নাম বলেন, এগুলো দেখি। এটা দেখেন, এরা হচ্ছে যমুনা নিউজ চ্যানেল, এরা RSS প্রোভাইড করে না। এরা RSS প্রোভাইড করে, বাট এদের স্ক্রিপ্টের সমস্যা। এরাও তো প্রোভাইড করে না। আপনারা দু একটা ইয়ার নাম বলেন, নিউজ চ্যানেলের নাম বলেন। ওর কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আপনারা কেউ আছেন? জি ভাইয়া। জি আছি, জি আছি। এই যে এটাতে RSS আছে।
এদের কোনো ইমেজ নাই। এদের RSS নেই। এখন খুঁজে পাওয়া মুশকিল, এটা দিয়ে কাজ করি। আচ্ছা, এখন যে ইমেজটাকে পাবেন সেই ইমেজকে হচ্ছে কপিরাইট ফ্রি করতে হবে। সেখানে হচ্ছে আপনার ব্র্যান্ডের কোনো কিছু অ্যাড করবেন, যেমন এডিট ইমেজ নামের একটা নোড আছে। তো সেখানে হচ্ছে ইমেজের মধ্যে টেক্সট অ্যাড করবেন বা কোনো লোগো ইউজ করবেন। সেখানে যে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো অ্যাড করে করে এটাতে কাজ করবেন। যেমন জাস্ট দেখানোর জন্য হচ্ছে আমার অ্যাপের নাম হচ্ছে সিরাজগঞ্জ জেলা অ্যাপ। তো আমি এর নামটাকে অ্যাড করবো এখন। কালোতে চলে আসছে। তারপর ইমেজ হচ্ছে যে এখানে পিএনজি ফরম্যাটে আসছে, সেটাকে হচ্ছে আপনি জেপিজি ফরম্যাটে নিতে পারবেন। ওই সেম ইমেজটাকে ফাইল নেম দিতে পারবেন। এই যে এখানে দেখেন ফাইল নেমটা হচ্ছে টেক্সট ইমেজ চলে আসছে, আর এই যে এখানে ইমেজ ছিল হচ্ছে পিএনজি আর এখানে চলে আসছে জেপিজিতে। তো তারপরে এটা হচ্ছে আমরা নাম অ্যাড করব। এটা হচ্ছে এক্স ওয়াই পজিশন, আপনি ইমেজের হচ্ছে কোন জায়গায় দিতে চাচ্ছেন ইমেজটা, এরকম বারবার করবেন কি আউটপুট দিয়ে চেক করবে, দেখবেন যে হচ্ছে মানে জায়গাটাকে ঠিক করে রাখবেন। খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফাইল নেমটা হচ্ছে আপনার কি ধরনের পোস্ট সেই অনুযায়ী লিখবেন, সেটা তাহলে হচ্ছে এসইওর কাজ করে দিবে এই ফাইল নেমটা। আর এরকম যে এনিটেন থেকে যে জাস্ট ডাইরেক্টলি এই লেখাগুলো আসতেছে, সেটাকে আপনি এখানে আর একটা এআই এজেন্ট ব্যবহার করবেন, যেন হচ্ছে সেটা মানে পোস্টগুলোকে সেম রাখবে, মানে মিনিংটা সেম রাখবে, বাট লিখবে অন্যভাবে। সেক্ষেত্রে আপনার কপিরাইট থাকার কোনো চান্স নাই।
সিস্টেম প্রম্পটটা হচ্ছে আপনারা কিভাবে চাচ্ছেন বা কিভাবে পোস্ট করতে চাচ্ছেন সেটা আপনাদের মন মতো দিয়ে দিবেন। যে একটা আউটপুট আসছে, এটাকে হচ্ছে এখন পোস্ট করে দিব। এখন এখানে হচ্ছে আবার HTTP রিকোয়েস্ট ব্যবহার করতে হবে, কারণ এখানে আমরা ফটো পোস্ট করব বা ইমেজ পোস্ট করব। ইমেজ পোস্ট করার জন্য যে মিডিয়াতে পোস্ট করবেন সেই মিডিয়ার আগে হচ্ছে HTTP রিকোয়েস্ট দিয়ে ওই লিঙ্ক থেকে বাইনারি ডেটাতে কনভার্ট করবেন। এখানে নিলে তো হচ্ছে না, এটা দিতে হবে, কারণ এটা আমাদের এডিট করাটা আমরা পোস্ট করব। আপনারা কেউ কথা বলতেছেন না, কেউ কি আছেন নাকি আমি একা একা ক্লাস করতেছি? না না, দেখতেছি আর 15 মিনিট আছে। জি ভাইয়া, দেখতেছি ভাইয়া। এই যে ফেসবুক এখন পোস্ট হয়ে গেছে, এটা আগেরটা নতুনটা। এই যে এটা হচ্ছে নতুনটা এডিট করাটা, ওইটাতে দেখেন কোনো ইয়া ছিল না, হ্যাশট্যাগ কিছু ছিল না। ওকে যখন আমি বলছি যে এটা হচ্ছে এসইও টাইপ আকারে পোস্ট হবে, তো এসইও করার জন্য আমরা হ্যাশট্যাগ সবাই ব্যবহার করি, তো নিজে থেকে এই হ্যাশট্যাগুলো ইউজ করছে। এখানে দেখেন ওদের টেক্সট ছিল কিন্তু অনেক, এই সেম কথাগুলাই হচ্ছে ওই শর্ট করে এটাতে দিয়ে দিছে, কারণ ইউজাররা সবসময় হচ্ছে ছোট টেক্সট পড়তে পছন্দ করে, কেউ লং টেক্সট পড়তে চায় না। ওই অতটুক লেখাটাকে 3 লাইনে বুঝায় দিবে বা বুঝায় দিছে, এরকম কিছু। তারপরে যে ইমেজের মধ্যে হচ্ছে বর্ডার অ্যাড করা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে RSS নোট আপনারা ট্রিগার আপনারা কিভাবে ইউজ করবেন, এটা নোড আছে, নোড আপনারা ইউজ করতে পারবেন। RSS সেক্ষেত্রে আপনারা RSS এখানে জাস্ট একটা ইউজ করতে পারতেছেন লিঙ্কটা। যখন আপনারা নোড ইউজ করবেন তখন ধরেন হচ্ছে মাল্টিপল, এখানে একটা শিডিউল ট্রিগার থাকবে, এখানে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে এটা যদি কাজ না করে তারপরেরটাতে আসবে, এরকম মাল্টিপল হচ্ছে ইয়া দেওয়া থাকবে, RSS নোট দেওয়া থাকবে, একটাতে না কাজ করলে আরেকটাতে চলে যাবে। ইফ এলস, এখানে আপনারা জাস্ট ইফ
নোট ব্যবহার করবেন যে এটা কি আসলে এরর প্রোভাইড করছে নাকি অন্য কিছু। এরর প্রোভাইড করলে হচ্ছে আপনারা মানে যে যেরকম লজিকটা বুঝবেন, যদি ধরেন যে এরর প্রোভাইড করছে হ্যাঁ সঠিক, তাহলে আর একটা নোটে চলে যাবে। আর যদি হ্যাঁ ফলস যে এরর প্রোভাইড করে নাই, তাহলে এখান থেকে হচ্ছে যে অথবা এখান থেকে এআই এজেন্টের কাছে চলে আসবে যে এখানে কি কি ডেটা আছে, এই ডেটার মধ্যে থেকে একটা ইমেজ ফিচার্স ইমেজের লিঙ্কটা বের করো। তারপর হচ্ছে সেই পোস্টটাকে হচ্ছে কপিরাইট ফ্রি করবে, তারপরে যে এখান থেকে ওই লিঙ্ক থেকে ইমেজে কনভার্ট করবে এরকম, তারপর ফেসবুকে পোস্ট করে দিবে। এখন এখানে ট্রু দেখবে যে ইরর আসছে কিনা। এখানেও আবার হচ্ছে আপনি এই ফিল্ডস অ্যাড করে আরেকটা নোট ইউজ করতে পারবেন যে এটাও যদি ইরর আসে তাহলে আরেকটা আরএসএস এর কাছে চলে যাবে, এখানে অন্য আরেকটা আরএসএস এর লিঙ্ক দিয়ে দিবেন। আর এটাতে যদি থাকে তাহলে এটা আবার এআই এজেন্টের কাছে চলে আসবে। এখানে আবার ইপিলস ব্যবহার করে আর একটা দিবেন, মানে আপনারা যেভাবে চাচ্ছেন, যেভাবে লজিকটা বুঝবেন, সেভাবে এই নোটগুলোকে মানে ফ্লোটাকে আরো বড় করতে পারবেন। এতটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? একটু মিউট আনমিউট করে কথা বলেন, এমনি একা একা ক্লাস করতে তো। অসুবিধা এডিটিং টা একটুখানি ওই জায়গাটায় হ্যাঁ এটা এডিট ইমেজে হ্যাঁ আপনার কথা আটকে আটকে আসতেছিল। ওই কিছু টেক্সট গুলো যেরকম ওই সমস্যা হলো। ওই বললেন না যে ওর উপরে ওয়াটারমার্ক। হ্যাঁ হ্যাঁ ওয়াটারমার্ক দেওয়া যায়, wait। ওইটা অনেক বড় হয়ে যায়, এজন্য আমি জাস্ট সিম্পল একটু দেখাইলাম। ওয়াটারমার্ক দিতে গেলে অনেক কিছু লিখতে হয়, এজন্য আমি অল্পতেই শুধু দেখাই দিছি। এই যে দেখছেন মেইন ইমেজ হচ্ছে এই যে এটার উপরে যে আমার সিরাজগঞ্জ অ্যাপের প্লে স্টোরে com.সিরাজগঞ্জ অ্যাপ লিখলে এটা চলে আসবে। তো সেই ওয়াটারমার্কটা এই যে এখানে এতগুলা লিখে লিখে হচ্ছে আমি দিয়ে রাখছি। এখানে আরো অপশন আছে, সেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা ওয়াটারমার্ক ওয়ালা এটা আমি পোস্ট করে দেখাই। না এটা ছিল এটা পোস্ট হয়ে গেছে। এই যে। এখন বুঝতে পারছেন? মানে ওয়াটারমার্ক দিলে হচ্ছে অনেকগুলা লেখা লাগবে,
এর জন্য আমি জাস্ট ওইটা সিম্পলের মধ্যে দেখাই দিছি যে বর্ডারটা শুধু টানে। বর্ডার অ্যাড করবেন, রিসাইজ যে ক্রপ করবেন যেটা ফেসবুকের জন্য। তারপর হচ্ছে ড্র। ড্র বলতে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সেই ব্যাকগ্রাউন্ড কালারটার পজিশন, এই পাশ থেকে হচ্ছে 70 পিক্সেল, উপর থেকে হচ্ছে 70 পিক্সেল, না 70 হচ্ছে এই পাশ থেকে, আর উপর থেকে হচ্ছে 45 পিক্সেল। এবং এটার সাইজ কতটুকু হবে সেটা এই যে এখানে দেওয়া আছে। টেক্সটের নাম কি হবে, টেক্সট ফন্ট কালার, এই যে ফন্ট কালার এটা। ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে এখন। এখন কি কারো কোনো কিছু জানার আছে বলেন? হ্যালো হ্যাঁ বলেন। জি ভাইয়া বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বলেন। এই যে মানে অ্যাকচুয়ালি যেটা আমি সমস্যাটা হলো কি, মানে এই যে একটা প্রজেক্ট বেসড করছেন আর কি, মানে একটা প্রজেক্ট ধরে ধরে একটা টাইপের প্রজেক্ট ধরে ধরে বলছেন, জি এতে এটা যেমন একটা প্রজেক্ট শেখা হচ্ছে ঠিকই আছে, প্রজেক্ট একটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন জেনারেল আসলে মানে এরপরে কিছু আমি কিছু নিজে যদি করতে চাই বা আমার লজিক যদি ব্যবহার করতে হয়, সেই জায়গাটা আমার তৈরি হচ্ছে না। কারণ কি, এখন যেহেতু আমি যেহেতু নোটগুলোর ব্যবহার এবং লজিক পুরোটা জানা নেই, হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে নিজে থেকে একটা কিছু যদি বানাতে হয়, সেই লজিক কাজ করার মধ্যে এই প্রজেক্ট মানে রেডিমেড জিনিস হয়ে গেল একটা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই যে আমি এখানে যখন আপনাকে দেখাইলাম যে এটা জাস্ট একটা প্রজেক্টের হুম। সিম্পল একটা প্রজেক্ট, বাট এটা যখন আমি দেখাইলাম এটা কিন্তু সিম্পলের সাথে একটু কমপ্লেক্স। মানে এর আসলে ব্যাপারটা যে আপনি এর সমস্ত লজিকগুলো এবং ব্যবহারগুলো নোডের জানেন বলে এটা আপনার কাছে খুব ইজি মনে হয়েছে, মানে টাস্ক তৈরি করাটা, প্রজেক্টটা আর কি। এবারে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই যেহেতু পুরো বিষয়টা জানা নেই, লজিকগুলোর মানে কম্পোনেন্টগুলোর ব্যবহার, সেক্ষেত্রে এরকম একটা রেডিমেড প্রজেক্ট ধরে হয়তো বেশি দিন মানে আমাদের নলেজগুলোকে বাড়ানো যেতে পারবে না। নলেজ বাড়াতে গেলে মানে ইন জেনারেল নোডের ব্যবহারগুলো আগে শিখতে হবে। এখন প্রজেক্ট করে করেই তো হচ্ছে না, এটা। প্রজেক্টের এক্সাম্পল, মানে একটা ধরুন একটা প্রজেক্টের এক্সাম্পল হলো, হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল হলো। ঠিক আছে, আপনি আপনার বুঝতে মতোই চলুন, পারছি। কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আপনি যেমন শেখাচ্ছেন ভালোই, মানে বোঝাই তো ভালো যাচ্ছে, বুঝতে তো পারছি ভালো করে, কোনো আমি অসুবিধা হচ্ছে নেই। এই যে এখানে কেন ব্যবহার করছি এটা বুঝতে পারছেন, এটা কেন ব্যবহার করছি বুঝতে পারছেন তো। জাস্ট এইটা শুধু এইটার জন্য না, আপনি এখানে হচ্ছে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন, বা এখানে আলাদা একটা টেক্সট দিয়ে দিলেন, সেখান থেকে এআই কে বলবেন যে প্রতিদিন তুমি আমার জন্য হচ্ছে N18 নিয়ে একটা পোস্ট বানাও, লিঙ্কডইনের ভাইরাল টপিক কোনটা আছে সেটা দিয়ে একটা পোস্ট বানায় দাও। মানে এটাই জাস্ট আপনি কিন্তু আরএসএসটা দিয়ে দেখাইলাম, এখান থেকে আপনাকে ক্রিয়েটিভ কিছু তৈরি করার জন্য ট্রাই করতে হবে। এখন আমি যেটা দেখাইলাম এটার জন্যই যে হ্যাঁ শাকিল ভাই এটা দেখাইছে, আমি এটাই করব। আপনি ওইটা করবেন, হ্যাঁ প্র্যাকটিস করার জন্য এটা করবেন, বাট এটাকে আরও মডিফাই করবেন যে এভাবে করলে কেমন হয় দেখি,
এটার সাথে আর একটা নোড ইউজ করে দেখি যে এরকম কেমন হয়। তো নোড তো আছে হচ্ছে প্রায় 2 থেকে 300 কাছাকাছি। এখন কোন নোড কেন ব্যবহার করব, যখন আপনি একটা লজিক দিবেন যে হ্যাঁ আচ্ছা সিম্পল, যেটা হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করছি এটা ঠিক আছে, এখানে এটা আমি আরেকটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। তো এই প্রশ্নটাও যখন করবেন তখন এই যে এখান থেকে আরেকটা মিডিয়ার নাম দিবেন, সেখানে পোস্ট করে দিবেন যে সে তো দেখাইছে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করা, আমি ওয়ার্ডপ্রেসে পোস্ট করা দেখি, আমি টুইটারে পোস্ট করা দেখি। এটা নিয়ে এখানে সময় দিতে হবে অনেক, এখানে যত পরিমাণে সময় দিবেন তত ভালো শিখতে পারবেন। টুইটারে পোস্ট করার জন্য আগে টুইটারের এপিআইতে পোস্ট করা লাগবে। তারপর সেখান থেকে একটা মিডিয়া আইডি পাবেন, সেই আইডি হচ্ছে আইডিটা দিতে হবে। এখানে কোনো বাইনারি ডেটাও দিতে পারবেন না, ফেসবুকে যেমন হচ্ছে বাইনারি ডেটা আমরা দিছি এই যে বাইনারি ফিড, কিন্তু টুইটারে সেটা করতে পারবেন না। এখানে টুইটারে আগে অন্যভাবে পোস্ট করতে হবে এপিআই দিয়ে, তো এটা অনেক কমপ্লেক্স। এই জন্য আপনাদের হচ্ছে সহজ কিছু দেখাচ্ছি, যেন সহজে এটাকে যখন বুঝতে পারবেন তখন আস্তে আস্তে কমপ্লেক্সে দেখে যাব যে এটা দিয়ে আরো কি কি করা যায়। আমি জাস্ট যখন শিখছিলাম তখন শুধুমাত্র এখান থেকে এটার সাথে হচ্ছে ইয়াটা ছিল ফেসবুকের শেষ নাকি? আচ্ছা এই কয়েকজন তো মনে হয়েছিলেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, সব ঠিক আছে। তো এটা আমি যখন শিখছিলাম তখন জাস্ট হচ্ছে মানে ইউটিউবে ভিডিও দেখে আমি শিখছি। তখন জাস্ট এই যে আরএসএস থেকে ফেসবুকের সাথে কানেক্ট করা ছিল, যেখানে ডেটা তখন আমি পোস্ট করা শিখি নাই, শুধুমাত্র টেক্সট পোস্ট করা শিখছিলাম আমি, যেখান থেকে শুধুমাত্র আমি টাইটেল পোস্ট করতে পারতাম। এখানে টাইটেল দিলে শুধুমাত্র এই টাইটেলটা পোস্ট হয়ে যেত, আর কোনো কিছু আমি পোস্ট করতে পারতাম না। তো সেটাকে আমি ভাবছি যে এখান থেকে আরো কি কি করা যায়, কিভাবে আরো কিছু আমি অ্যাড করতে পারবো। তো এভাবে পোস্ট করতে করতে বুঝলাম যে আমি বা
আমি এই ফ্লো যার জন্য তৈরি করব, সে যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের বা তারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, ধরেন ফেসবুকে মনিটাইজেশন আছে, তাদের মনিটাইজেশন চলে যেতে পারে, কারণ ওরা ডাইরেক্টলি রিপোর্ট দিতে পারবে যে হচ্ছে তাদের লেখাগুলো হুবহু কপি করে আমি পোস্ট করতেছি। তো তখন হচ্ছে মনে হলো যে এটাকে আমি মডিফাই করব। ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তখন হচ্ছে যে এখানে এজেন্ট দিয়ে হচ্ছে আমি ইমেজ ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তারপর তুমি এটা স্কিনের দিয়ে ডাক্তার দেখাও, তোমার ফাঙ্গাল ইনফেকশন। তো তারপরে থেকে আমি ভাবলাম যে এই যে ইমেজ নেওয়া শিখলাম, ইমেজের সাথে শুধুমাত্র টাইটেলটা পোস্ট করছি। তো তারপর ভাবলাম যে হচ্ছে এটা যদি কেউ কপিরাইট দিতে পারে, তো এর জন্য হচ্ছে এই এজেন্ট ব্যবহার করে আমি এসইও টাইপ টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ তৈরি করে নিছি। তো এখান থেকে যে আমার ফ্লোটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটা, মানে ওই ছোট্ট একটা আইডিয়া থেকে আমার এই যে এত পর্যন্ত ফ্লো তৈরি হয়ে গেছে। সেখান থেকে টেলিগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। ও এটা আপডেটের না, আপডেটেরগুলোতে এখানে হচ্ছে 1 2 3 4 5টা মিডিয়াতে পোস্ট করছি। আপডেটেরটাতে হচ্ছে ইনস্টাগ্রাম, থ্রেডস, তারপরে কি ওইটা রেডিট, এগুলাতে পোস্ট করা হয়েছে। তো আপনাদের এভাবে সময় দিতে হবে এখানে। দাদা আপনি কিছু মনে করিয়েন না, জাস্ট আমি বোঝানোর জন্য এটা বললাম আপনাকে। ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন আছে? প্রিভিয়াস একটা মাত্র ক্লাস করা হয়েছে, 2টা ক্লাস করা হয়েছে। একটাতে জাস্ট এমনি ইন্ট্রো ছিল, আর দ্বিতীয়টাতে ক্লাস করা হয়েছে, ওইটা আমি ইউটিউবে আপলোড করি নাই। ওইটা সহ ওই যে আজকেরটা সহ আপলোড করে দিব, সেটা দেখতে পারবেন। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সেম প্রবলেম, সেটা বুঝলাম না, মানে প্রিভিয়াস ক্লাস পাননি সেটা? প্রিভিয়াস জাস্ট হচ্ছে আমাদের 3টা ছিল, বাট প্রথমেরটা আমাদের রেকর্ড করা হয়নি, ওইটাতে তেমন কোনো আলোচনা করা হয়নি। দ্বিতীয়টাতে আলোচনা করা হয়েছে, সেটা ইউটিউবে পোস্ট করব। ওই পোস্ট করার পরে হচ্ছে আপনাদের লিংক দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব। তো ওই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন। আজকেরটা সহ আপলোড করা হবে। প্রিভিয়াস একটাতে বেসিক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, একদমই বেসিক। তো ঠিক আছে সবাই, আর কারো কোনো প্রশ্ন আছে? না, আপাতত কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই শেষ করতেছি। ক্লাস মোটামুটি ভালোই লাগছে, আপাতত কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর সবার কি অবস্থা, কেমন লাগছে ক্লাসগুলা?
জি ভাই, ধন্যবাদ মিতা শাকিল। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। না, বুক বা পিডিএফ নাই। আসলে ওইটা হচ্ছে ওই বুক হয়তো আমি এক জায়গায় দেখছিলাম, কোন এক টেলিগ্রাম গ্রুপে দেখছিলাম। তো ওইটা বুক বলতে কিছু না, জাস্ট ওই এনএটের ডক্স বা ডকুমেন্টেশন যেটা আছে, ওরা ওইটাকে জাস্ট ট্রান্সলেট করছে। ওদেরটাতে ইংলিশ, ওরা বাংলাতে ট্রান্সলেট করছে, ট্রান্সলেট করে হচ্ছে বুক বা পিডিএফ হিসাবে মনে হয় সেলও করে ওইগুলা। টেলিগ্রাম বট কিভাবে বানাতে হয় আপনি বলছেন দেখাবেন বলে। ও টেলিগ্রাম বট, আচ্ছা তাহলে হচ্ছে আমরা কালকে টেলিগ্রাম বট, আসলে টেলিগ্রাম বট যদি অনেকে হচ্ছে বেসিক কিছু জানে না, তো সেই ক্ষেত্রে টেলিগ্রাম বট জাস্ট সিম্পল একটা বট বানাইলেও তো হবে নাকি? সিম্পল একটা বট বানায় দেখাবো নি, যখন আপনারা আরো শিখবেন তখন না হয় প্রপার বট আমরা ক্রিয়েট করব। আর পিডিএফ বুক যেটা, এটা হচ্ছে ওরা এআই বা কোনো এক জায়গা থেকে নিয়ে এসে মানে এক জায়গায় করে রাখছে আর কি। অনেকে আমাকে মেসেজ করছে যে এই বটের জন্য, বুকের জন্য, যে পিডিএফ কোনো বুক আছে কিনা। আমি পেলে আপনাদের অবশ্যই দিয়ে দেব। আপনারা বেশি বেশি হচ্ছে এনএটের ডকুমেন্টেশন আছে, এবং প্রত্যেকটা নোডের সাথে দেখবেন ডকুমেন্টেশন পড়ার অপশন থাকবে, সেখান থেকে আপনারা ডকুমেন্টেশনগুলো পড়বেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ভাই ডকুমেন্টেশন গুলো দেখলে তো মনে হয় আইডিয়া হয়ে যাবে কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জাস্ট মানে ডকুমেন্টেশন হচ্ছে আপনার এক পেজ, সেখান থেকে আমি 2 থেকে 3টা লাইন বলতেছি, বাট আমার সে ভালো করে ডকুমেন্টেশনে লেখা আছে, আমি যেরকম বলতেছি তার সে ভালো ডকুমেন্টেশনে লেখা আছে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, কালকে আবার ক্লাস হবে। জি হ্যাঁ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম।